এক দেশ এক ভোটের বিরোধিতায় কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদী সরকার গঠিত হাই লেভেল কমিটি সচিবকে চিঠি লিখে মূলত দুটি সমস্যার প্রসঙ্গ উত্থাপন করলেন তৃণমূল সুপ্রিমো। পৃথকভাবে সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকেই যাচ্ছি? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি? ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ভোটের মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। মোদী সরকারের প্রস্তাবিত ওয়ান নেশন ওয়ান ভোট পদ্ধতির ভাবনাকে এভাবেই তুলে ধরা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত এক দেশ এক ভোট ভাবনাকে বাস্তবায়িত করতে হাই লেভেল কমিটি করেছে কেন্দ্রীয় সরকার। এই কমিটির সচিব নিতেন চন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে চিঠি লিখে সুপারিশ চান। জবাবে চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ওয়ান ভোট ওয়ান নেশন ধারণা আমার কাছে স্পষ্ট নয়। আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনার ফারাক রয়েছে। ওয়ান নেশন ওয়ান ভোট শুনতে নাটুকে এবং উত্তেজনাপূর্ণ। এভাবে কড়া জবাব বাংলার মুখ্যমন্ত্রীর। তিনি প্রশ্ন তুলেছেন, দেশের সংবিধান কি ওয়ান নেশন ওয়ান ভোটকে অনুসরণ করে? সংবিধানে বলা আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী। সেখানে আপনারা কিভাবে এক দেশ এক ভোট কার্যকর করতে পারেন? চিঠিতে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পৃথকভাবে সাংবাদিকদের সামনেও সরব ছিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ভারত গণতান্ত্রিক দেশ, সংখ্যাগরিষ্ঠতা আছে বলে যা খুশি করে দেব। আমি নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখতে বলবো। তার দাবি, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভাষার বহুত্ব, বহু ভাবনা সমৃদ্ধ। আমি ওয়ান নেশন ওয়ান ভোটের ভাষাকে কুর্নিশ করে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিরিখে এই ভাষাকে কার্যক্ষেত্রে কার্যকর করা গ্রহণযোগ্য নয়। এভাবে সুর চড়ান মুখ্যমন্ত্রী। আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার, বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সর্বধর্ম। এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়, অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, একসাথে ইলেকশন করলে আমার কি, আমাদের তো ভালো একবার খাটতে হবে, কিন্তু প্রবলেমটা কি জানেন? যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে? ওয়ান নেশন ওয়ান ভোট বিতর্কে মুখ্যমন্ত্রীর অবস্থানের সঙ্গে সহমত পোষণ করছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। কি বললেন তিনি? মুখ্যমন্ত্রী তার কোন পার্সপেক্টিভ থেকে কিভাবে বিষয়টিকে দেখছেন তাকে একটু বুঝবার দরকার আছে। তিনি নানান বিষয়ে অনেক প্রগল্ভ কথা বলেন, কিন্তু এই মুহূর্তে যে কথাটি তিনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার নিজের অনুভবের কোনো বিতর্ক দেখতে পাচ্ছি না। ওয়ান নেশন ওয়ান ভোট এই পরিকল্পনাটাই আদতে ভারতবর্ষের আজকের যারা শাসককুল তারা যখন সামনে আনছেন, তার পেছনে ভোটের খরচ থেকে শুরু করে যাবতীয় এত বড় একটা বিরাট বড় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যথাযথ নিরাপত্তার পরিকাঠামোতে মুড়ে দিয়ে প্রত্যেকের ভোট সুনিশ্চিত করবার জায়গা, এইগুলো সমস্ত কিছু মাথায় রেখে তারপর এই দাবিটা করা উচিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং জবাবি চিঠি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, কেন্দ্র কিছু করতে গেলেই বিরোধিতা করবেন মুখ্যমন্ত্রী। বিষয় হচ্ছে, বিষয় বুঝুক আর না বুঝুক, কেন্দ্রীয় সরকার কিছু করতে গেলেই তার বিরোধ করো, এটাই হচ্ছে ওর একমাত্র নীতি। যখন এক দেশ এক রেশন কার্ডের কথা উঠেছিল আর সেটা যখন লাগু হলো, তখনও মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করেন। কি বললেন তিনি? বন্দ্যোপাধ্যায় বোধহয় ঠিক পরামর্শ শুনে একটা ঠিক কথা বলেছেন। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন কৃষ্টির, বিভিন্ন ভাষার একটা সমন্বয়। ভারতবর্ষ কখনো একটা দেশ না প্রকৃতপক্ষে। সেই জন্যই ভারতবর্ষের সমস্ত বিষয়টাকে এক রাখবার জন্য সংবিধান তৈরি হয়েছিল। সংবিধান মোতাবেক দেশ পরিচালনা হলে দেশে ঐক্য থাকবে। তার বাইরে গিয়ে যদি কেউ কিছু করতে চায়, তার দেশে অনৈক্য তৈরি হবে। এক দেশ এক ভোট, এই কথাটা তো ভুল, তত্ত্বগতভাবে ভুল এবং সংবিধানগতভাবে ভুল। এটা শুধু ইন্ডিয়া বলে না, এটা যে কোনো সুস্থ চিন্তার নাগরিকের বক্তব্যই তাই। এক দেশ এক ভোট কমিটির সদস্য ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তিনি অংশীদারিত্বের প্রস্তাব খারিজ করেছেন, এমনটাই জানালেন বহরমপুরের সাংসদ। वन नेशन वन इलेक्शन के बारे में उसमें मैं भी एक मेंबर थी, लेकिन मैंने इनकार कर दिया शामिल होने के लिए। ये बड़ी सोच समझ के ये कोई फैसला, कोई निर्णय लेना चाहिए। इसमें सारे देश की सबको, सारे जितने स्टेक होल्डर है, चाहे स्टेट हो, चाहे
कोर्ट हो, सबको लेकर सोचा जाए तो अच्छा होगा। ये जल्दबाजी करने की कोई जरूरत नहीं। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আবার এক দেশ রেশন এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থারও স্লোগান তোলেন। আমরা এটুকু বলি, একটা ব্যবস্থা করতে পারে তো, ওয়ান নেশন ওয়ান রেশন, সেটা কেন করছে না? আমরা এটা বলতে পারি তো, ওয়ান নেশন ওয়ান এডুকেশনাল সিস্টেম। সেখানে কেন কোনো ছেলে মেয়ের স্কুল থাকবে না, কোনো ছেলে মেয়ের আনরিকগনাইজ স্কুল থাকবে, কোনো ছেলে মেয়েদের সরকারি প্রশাসন থাকবে, কোনটা বেসরকারি থাকবে, কোনটা বিদেশি থাকবে, যেগুলো করার কথা। স্বাস্থ্য পরিবেশ এক আছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।